তারাই নতুন করে ইউটিউবে আসছেন, যারা নতুন করে চ্যানেল খুলেছেন, ইউটিউবে কাজ করতেছেন। তাদের মাঝখানে অনেক একটা ভুল হয়ে থাকে আমার মতন। আমি যে নতুন আছি আমার কিন্তু অনেক জায়গায় ভুল হয়ে থাকে। সেই ভুলগুলো শুদ্ধ করেই আমি এই ভিডিও বানাইতেছি বন্ধুরা। যে ভুলগুলো শুদ্ধ না করলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ হবে না। বন্ধুরা আমি নতুনদের নিয়ে কথা বলতেছি, আমি পুরানদের জন্য কিছু বলতেছি না। কেননা তাদের থেকে আমরা শিখি, তাদেরকে আমরা কি শিখাবো? সেজন্যই নতুনরা আমরা যারা আছি তারাই এই বস্তুগুলো যদি সহি শুদ্ধ হিসাবে ঠিকঠাক করে না রাখি তাহলে ভিউজ হবে না, সাবস্ক্রাইবার হবে না, চ্যানেল কখনোই গ্রো করবে না বন্ধুরা। আমি সেই বস্তুটাই দেখাবো যে আপনি ভিডিও আপলোডিং এর পর যেগুলো কাজ করতে হয়, ভিডিও আপলোডিং এর সময়ও কিন্তু কিছু একটা কাজ আছে বন্ধুরা। ভিডিও আপলোডিং এর সময় যেগুলো কাজ করতে হয়, সেগুলো কাজ যদি আপনি ভিডিও আপলোডিং এর পরে করেন, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবেন না। ভালো মতো ভিউ, সাবস্ক্রাইবার কিচ্ছু আসবে না আপনার চ্যানেলে। চ্যানেলটা কখনোই গ্রো করবে না। সেইজন্যই ভিডিও আপলোডিং এর সময় আপনার কি কাজ করতে হয়, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও বন্ধুরা। এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমাকে চলে যেতে হবে একবার স্ক্রিন রেকর্ডিং এ। চলুন স্ক্রিন রেকর্ডিং এ গিয়ে আমরা দেখি যে ভিডিও আপলোডিং এর সময় আমাদের কি কাজ করতে হয়, ওইগুলো কাজ যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। আপনি সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনাকে এখানে পাইবেন কি, সর্বপ্রথমে পাইবেন আপনি কন্টেন্ট। আপনি নিচে বাউ সাইডে কন্টেন্ট পাবেন। কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যেকোনো একটা ভিডিও সিলেকশন করে নেন। যেকোনো একটা ভিডিও সিলেকশন করে নেবেন, মানে কেন, যে আপনাকে যে আমি ভিডিও আপলোডিংয়ের সময় কিছু একটা কাজ দেখাবো, এখন তো আমি ভিডিও আপলোড করতেছি না, তাহলে কাজটা কীভাবে দেখাবো? সেই জন্য আমি আপলোডিংয়ের সময় যে ধরনের ভিডিও আসে সেই ধরনের সিস্টেমে যাবো। যার জন্য আমি যেকোনো একটা ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন আপনি পেন্সিলের আইকন, আপনি এই পেন্সিলের আইকনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি পেন্সিলের আইকনে ক্লিক করে দিয়েছি। পেন্সিলের আইকনে যখন আপনি ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা এই রকমের সিস্টেমে আসলো। আপলোডিংয়ের সময় আপনার যে রকমের সিস্টেমে যায়, এখানে সর্বপ্রথমে আপনাকে থাম্বনেলটা লাগাইতে হবে। থাম্বনেলটা অ্যাট্রাকটিভভাবে লাগাইবেন। তারপরে আপনাকে টাইটেলটা লিখতে হবে। টাইটেলটা আপনি ভালোভাবে লিখতে হবে। চ্যানেলের যে আপনি ভিডিও যে বানাইছেন সেই ভিডিওর রিলেটেড আপনি টাইটেল দিবেন। তারপর আপনার ডিসক্রিপশনটা আপনি সেইভাবে লিখবেন। এখানে কোনো কাম নাই, এখানে কোনো কথা নাই। তারপরে নিচে আসেন ভিজিবিলিটিতে কোনো কাজ নাই, সেটা এটা ম্যাটার না। ভিজিবিলিটি আপনি সাধারণত আনলিস্টেড রেখে আপলোড করলে ভালো। আপনি সবসময় আনলিস্টেড রেখে আপনি আপলোড করবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমি দেখাইতেছি বন্ধুরা। এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে কি আছে? এইখানে আছে সাধারণত নো ইটস মেডস ফর কিডস। আপনি এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা আপনি যখন এটা সিলেকশন না করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটার সেটিংস কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ২ টা অপশন দিছে। এখানে কি দিছে? ইয়েস মেডস ফর কিডস, আরেকটা হচ্ছে নো মেড ফর কিডস। আপনি কোনটায় রাখবেন? আপনি ভিডিওটা যে বানাইছেন, আপনি কার জন্য বানাইছেন? বাচ্চাদের জন্য কি বানাইছেন? যদি বাচ্চাদের জন্য বানিয়েছেন তাহলে এইটা সিলেকশন করতে হবে আপনাকে, এইটা। আর যদি আপনি বাচ্চাদের জন্য বানান নাই, বড়দের জন্য বানাইছেন, তাহলে এটা সিলেকশন করতে হবে। কেননা এখানে কি বলেছে? এখানে বলেছে নো ইটস মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়। এই ভিডিওটা আমি যে বানাইতেছি এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। আমার যদি উপরটা সিলেকশন করা থাকতো তাহলে ইমপ্রেশন দিবে বাচ্চাদেরকে। আর এই টেক ভিডিও বাচ্চারা দেখবে না। যার জন্য এখানে আমাদের কিছু উল্টাপাল্টা হয়ে থাকে। এখানে আমাকে সতর্ক থাকতে হবে। এখানে যদি ভুল হয় তাহলে জিন্দেগিতেও ভিউজ আসবে না। সেই জন্যই আমি এখান থেকে ব্যাক হইলাম। ব্যাক হওয়ার পর বন্ধুরা অল্প নিচে আসেন। এইখানে দেখেন আপনি যদি প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনে যদি ক্লিক করে দেন, এখানে আপনাকে একটা প্লে লিস্ট বানাইতে দিবে। প্লে লিস্ট বানাইলে আপনার কি হবে? আপনি প্লে লিস্টে যদি ভিডিও আপলোড করে রাখেন, প্লে লিস্ট বানিয়ে প্লে লিস্টে যদি ভিডিওটা শো করান, তাহলে প্লে লিস্টের থেকেও একটা ভিউজ আসার সম্ভাবনা থাকে, বা ভিউজ আসে, ভালো পরিমাণে ভিউজ আসে। এখানে একটা সিস্টেম গেল। তারপর আপনি এখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন আপনি এইখানে। এটা কি বলেছে? এইটা নো ইটস ডোন্ট ইনক্লুড আল্টার কন্টেন্ট। এই ভিডিওটা আমার আল্টার কন্টেন্ট সেনসিটিভ কন্টেন্টের নাই। মানে এখানে আপনাকে ইয়েস বা নো ২ টা অপশন দিছে। আপনি কোনটা সিলেকশন করবেন? আপনি যদি নোতে সিলেকশন করেন তবুও ভুল হতে পারে। আপনি যদি ইয়েসে সিলেকশন করেন তবুও আপনার ভুল হতে পারে। এইখানে যে কয়েকটা কথা বলেছে, এখানে যে কয়েকটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্ট কয়টা আপনাকে ভালোভাবে বুঝে আপনাকে এখানে সিলেকশন করতে হবে। এখানে যেকোনো একটা সিলেকশন করলে তবুও ভুল হবে। না করলেও কিন্তু ভুল হবে। সেজন্য এখানে আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। এখানে বলেছে কি? আপনার ভিডিওতে কি এআই এর দ্বারাই কোনো কিছু করেছেন? মানে ফেস বদলান বা ড্রেস বদলান বা অন্য কোনো জায়গা দেখান, বা এআই এর দ্বারাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলে, তার দ্বারাই কোনো কিছু করে কি করেছেন? যদি করেছেন তাহলে ইয়েস। আপনি যদি ইয়েস সিলেকশন করে রাখেন তাহলে দর্শক বুঝে নিবে যে এই ভিডিওতে আল্ট্রা সেনসিটিভ মানে এআই দ্বারাই কিছু একটা করেছে। আর যদি নো সিলেকশন করেন তাহলে আপনি তার দ্বারা কিচ্ছু করেন না, মানে আল্ট্রা সেনসিটিভ মানে এআই দ্বারাই আপনি কিছু করেন নাই। এখানে এটা কিন্তু সিলেকশন করতে হবে। আপনি এআই দ্বারা কিছু করছেন তাহলে সিলেকশন করবেন ইয়েস, আর যদি করেন নাই তাহলে নো। এটা দেখা গেল আমার কিছু করা নাই, যার জন্য আমি নো সিলেকশন করে রেখেছি। এখান থেকে ব্যাক হইলাম। এখান থেকে ব্যাক হওয়ার পর আপনি এখানে নিচে যে লাস্ট অপশনটা দেখা গেছে, আপনি এই অপশনটাই ক্লিক করে দিবেন। এইটাই। এটাতে কি লেখা আছে? টেক্সট, শর্ট, রিমেক্সিন, ক্যাটেগরি, অনেক কিছু এখানে আছে বন্ধুরা। এখানে আমি ক্লিক করে দেখি কি কি আছে। বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর অনেক কিছু এখানে বেরিয়ে আসলো। এটা কি বন্ধুরা? এটা হলো ট্যাক্স।
আপনাকে কিন্তু ভিডিওতে ট্যাগস ইউজ করতে হবে। এই ট্যাগের মাঝখানে আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি। কি ট্যাগ দেই? আমরা খালি ভাবি যে যার ভিডিওতে ভিউ বেশি হইছে তার ভিডিওতে কি ট্যাগস দিছে সেই ট্যাগটা আমি ইউজ করি। ওই রকমের না বন্ধুরা। আপনাকে ট্যাগস কিভাবে ইউজ করতে হবে? আপনাকে ট্যাগস ইউজ করতে হবে এইভাবে, আপনি ভিডিও বানাইছেন কি ভিডিও? আপনি ভিডিও রিলেটেড ট্যাগ এখানে ইউজ করতে হবে। এই সে একটা সেটিংস। তারপরে এখান থেকে নিচে আসেন। এই যে এইখানে যে দেখাইছে, এখানে কি দেখাইছে এটা? এলো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনি এটাকে ক্লিক করে দেন। এটাকে ক্লিক করে দেখে দেওয়ার পর এখানে ৩ টা অপশন দিছে বন্ধুরা। ১ নম্বরে আছে কি এলো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ২ নম্বরে আছে কি এলো অনলি অডিও রিমিক্সিং, ৩ নম্বরে আছে কি ডন্ট এলো। আপনি কোনটায় রাখবেন? আপনি ডন্ট এলোতে রাখবেন, তাহলে আপনার ভিডিও কেউ শর্ট ক্লিপস করে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো চ্যানেলে আপলোড করতে পারবে না। আপনি যদি এলো অনলি অডিও রিমিক্সিং এটা যদি রাখেন, তাহলে আপনার অডিওটা শুধু রিমিক্সিং করতে পারবে। আর যদি আপনি এলো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং দরটা যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে আপনার ভিডিও কেউ অন্য ওয়েবসাইটে বা অন্য চ্যানেলে ক্লিপস করে তার ভিডিওতে সে শো করাতে পারবে, দেখাতে পারবে। এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ আসবে। এই হলো আরও একটা সেটিংস। তারপরে বন্ধুরা এখান থেকে আরও একটা নিচে যান। নিচে যাওয়ার পর এখানে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর একটা কাজ আছে বন্ধুরা, এইটা ক্যাটেগরি। আমরা অনেক সময় ক্যাটেগরি চেঞ্জ করে ফেলি বা আপলোডিংয়ের সময় ক্যাটেগরি আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, আমরা কিন্তু এটা চেক করি না। সেই জন্যই আপলোডিংয়ের সময় এটা আপনি বহু গুরুত্ব সহকারে দেখবেন যে আপনার যেটা চ্যানেল ক্যাটেগরি আপনি সেই ক্যাটেগরিটা ঠিক আছে না নাই। এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যত ক্যাটেগরি আছে এখানে বাইরে যাবে। আপনি যেটা ক্যাটেগরি এটা সিলেকশন করেই তারপরে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সিলেকশন করে রেখেছি, এটা আমার ঠিক আছে। ঠিক আছে, তারপরে এখানে আছে কি কমেন্ট। এই কমেন্টের অপশনে আপনি ক্লিক করে দেবেন। কমেন্টের অপশনে ক্লিক করে দেওয়ার পর 3টা অপশন পাবেন। এখানে পাবেন নো পাউস অ্যান্ড অফ। আপনি কোনটায় রাখবেন? অফে রাখলে কেউ কমেন্ট করতে পারবেন না, পাউসে রাখলেও কেউ কমেন্ট করতে পারবে না, কমেন্ট শো হবে না। আপনি যদি অনে রাখেন তাহলে সবাই আপনাকে কমেন্ট করতে পারবে। সেই জন্য অনে রাখবেন, সবাই যাতে আপনাকে কমেন্ট করতে পারে। কেননা আপনার ভিডিওতে কিছু ভুল হয়েছে সে শুদ্ধ করে দিলে আপনার শিখা হইলো। আর যদি কিছু সে বুঝতে পারেন, জানার প্রয়োজন আছে, তাহলে আপনাকে কমেন্ট করবে। সে যদি শুদ্ধ একটা রিপ্লাই পায় তাহলে কিন্তু আপনার ভিডিও রোজ দেখবে, আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। এইভাবে আমাদের ভিউজ আনতে হয়, এইভাবে আমাদের ভিউজ আসবে। এখানে কিন্তু আমাদের কমেন্টটা অন রাখতে হবে। ঠিক আছে, এটা গেল। এটা যাওয়ার পর নিচে আরও একটা অপশন আছে বন্ধুরা, সেটি হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটাতে আপনি ক্লিক করে রাখবেন, কেননা আপনার ভিডিওতে কয়টা লাইক করছে দর্শক যাতে দেখতে পায়। শো মানে দেখাও, হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও মানে কতজন ভিউয়ার্সে এই ভিডিওতে লাইক দিছে। এটা যদি আপনি অন করে না রাখেন তাহলে লাইক কয়টা পড়ছে দেখা যাবে না। আর এটা যদি ক্লিক করে রাখেন তাহলে কতটি লাইক করছে দেখা যাবে। আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণে লাইক করে তাহলে আমারও মনে চাইবে যে ভিডিওতে যদি এত লাইক করছে তাহলে ভিডিওটা নিশ্চয়ই ভালো, দেখিছে একবার। এরকম করে কিন্তু ভিউজ আসে বন্ধুরা। এই সেটিংসগুলো আমাদের অন করে রাখতে হবে। তারপরে আছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। বন্ধুরা এটাও আপনাকে দেখতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানেও কিন্তু উল্টাপাল্টা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখানে 2টা অপশন দিবে, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আপনি কোনটায় রাখবেন? আপনি যদি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে রাখেন তাহলে আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন, আপনি কোনো স্ট্রাইক বা ক্লেম কিছু দিতে পারবেন না। আর যদি আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্সে রাখেন তাহলে আপনি, আর যদি কেউ আপনার ভিডিও ডাউনলোড করে অন্য চ্যানেলে আপলোড করে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি সঙ্গে সঙ্গে তাকে স্ট্রাইক দিয়ে দিতে পারবেন বা ক্লেম করতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখাটা অত্যন্ত জরুরি। তবে আপনি কোনটা রাখবেন সেটা আপনার ব্যাপার, আপনি ভালোভাবে বুঝে আপনি নিয়ে নেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের সেটিংসের ভিডিও, যে ভিডিও আপলোডিংয়ের সময় কী কী কাজ আমাদের করতে হয়। আমরা কিন্তু এগুলো কাজ এই ভিডিও আপলোডিংয়ের পরেও করতে পারি, কিন্তু পরে করলে অত একটা কাজ হয় না। কেননা আপনি শুরুর থেকে যদি ভুল করে যান তারপরে শুদ্ধ করলে কিন্তু শুদ্ধ হয় না। সেই জন্য এগুলো কাজ আমাদের ভিডিও আপলোডিংয়ের সময়ই করতে হয়। তো যেভাবে আমি দেখালাম এইভাবে যদি করে রাখেন তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওতে ভিউজ ভালো পরিমাণে আসবে, সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে আসবে। কিন্তু এগুলো কাজ একদিন 2 দিন করলে হবে না বন্ধুরা। আপনাকে এগুলো কাজ রেগুলার করতে হবে, ডেইলি করতে হবে, তারপরে এসে আপনি সাকসেস পাবেন বা আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে সম্পূর্ণ তো দেখানো হলো। এখানে যদি বোঝার মতো কিছু কনফিউজ আছে তাহলে কমেন্ট করে জানাইন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক, নিশ্চয় আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। এই ধরনের টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আর নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।